আজকে আমি আপনার সাথে এমন একটা কেকের রেসিপি শেয়ার করব যেটা দেখে আপনার বাড়ির সবচেয়ে ছোট সদস্যরাও কেক বানাইতে পারবে। আর এই কেকটা বানাতেই কোনো রকম হিটার বিটার তারপরে মেজারমেন্ট কাপ কিচ্ছু লাগবে না। খালি আপনি যে কাপটাতে চা খান ওই কাপটা হলেই হবে। এ জায়গায় আপনি তার জন্য প্রথমেই 4টে ডিম নেবেন। আজকে আমি 4টে ডিমের যে পোর্শন সেইটা দিয়ে বানাই দেখাচ্ছি। 4টে ডিম নেবেন, কুসুমডারে আলাদা করে রাখবেন। আর এই কাপ তো মনে হয় সবার বাড়িই আছে। এই কাপের মানে 1 কাপ ফুল করবেন না, একটুকুন ফাঁকা রাখবেন, চিনি নেবেন, নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ঘোটা শুরু করবেন। বিশ্বাস করেন মনে হইতে পারে অনেক কঠিন কাজ, অনেক সময় লাগবে, সর্বোচ্চ 10 মিনিট সময় লাগবে। আপনি থেমে থেমে আস্তে আস্তে হাতের জিরন দিয়ে তারপর আপনি বিট করে নেবেন। খুব সুন্দর একটা ফোম হবে। এর মধ্যে আমি আমার ননদের বলেছি তুই হচ্ছে ওই শুকনো উপকরণগুলো হচ্ছে সেইলি নে। এই জায়গায় আপনার 4টে ডিমের জন্য এরকম 1 কাপ ময়দা নেবেন, আর 1 চামচের মতন নেবেন বেকিং পাউডার, আর সোডা ফোডা ছিল ও একটু বেকিং পাউডার বেশি দিয়ে ফেলাইয়ে আর একটু কম দিলেও হবে। আর এই জায়গায় হচ্ছে ভ্যানিলা পাউডার দিচ্ছি, এসেন্স ফ্যাসেন্স ছিল না তো ওই কাস্টার্ড পাউডার ছিল, ওইটাই ভ্যানিলা ফ্লেভারের, ওইটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটু লবণ দেবেন, দিয়ে খুব সুন্দর করে চেলে নিলি কেকটা একদম ভিতরতে মানে স্পঞ্জি নরম তুলতুলে সফট। এই নরমও যা তুলতুলেও তা সফটও তো তাই। তো যাই হোক মানে খুব সুন্দর হবে। এইদিকে আমি দেখতেই পাচ্ছেন ফোম করে নিছি, আরো একটু ফোম হবে। চিনিটা একটু আস্তে আস্তে মিশাবেন, 2-3 বারে মিশালেই ফোমটা বেশ তাড়াতাড়ি হয়। কেক বানাইনের জন্য কষ্টের কাম বলো আমার করা শেষ। কি দরকার আমার এই ফোম বানাইনের জন্য আবার আলাদা 2,500 টাকা খরচ করার। অবশ্য যারা বিজনেস করে তারা মানে আলাদা, কিন্তু আমরা 8-10 একটা কেক বানাই খাই, এতে খুব একটা বিটারের দরকার হয় না। যাই হোক এই জায়গায় আমি একটু তেল দিয়ে নিচ্ছি, একদম সামান্য পরিমাণে দিছি, তেল না দিলেও হয় বলো, তাও একটুকুন দিলাম মানে একটু চকচকে মতন হয়, একটু স্পঞ্জি বেশি হয়। তারপরে আমি এই শুকনো উপকরণগুলো খুব আস্তে আস্তে, এ জায়গায় তো আমি একটু ফাস্ট করে দিছি, এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিছি, ব্যাস। এবার আমি হচ্ছে একটা প্রিহিট করে নিলাম, তারপরে আমি বসাই দিলাম। এখন আপনারা আসল কাহিনী শোনেন। আসল কাহিনী হচ্ছে কালকে তো ক্রিসমাস ছিল। এইবার যেই না আমি একটু ফেসবুকে ইউটিউবে ঢুকিছি, সমানে খালি কেকের ভিডিও, কিন্তু এত রাত্রি কেক পাবো কনে? এখন প্রায় 2টা 2:30 বাজে বলো। তো তারপরে মনে করলাম আমি আর আমার ননদ রইছে একটা আমার মতোই শয়তান। তো দুইজনে মিলে ভাবলাম যে এবার আমরা কেক বানাবো, কেক বানাইয়ে খাবো, তারপরে ঘুমোবো। তারপরে শুরু হয়ে গেল কেকের কার্যক্রম। এ জায়গায় একটু রোমান্টিক সং ছেড়ে দে আমরা হচ্ছে কেক বানাইতে শুরু করেছি। আর মামি তো সমান বইতে তোরা কি করতি এত রাত্রি? এই নানার বাড়ি ঘুরতে গেলি এই ননদটার জন্য রাত্রি একদম ঘুমিতে পারি না। ওর যত রাত্রির হয় তত যেন ওর খিদে বাড়ে, এ খাবে ও খাবে তা খাবে। যাই হোক ও আবার খুব সুন্দর মেহেন্দি দিতে পারে, আমার আবার জোর করে মেহেন্দি দিয়ে দিচ্ছিল। আর এদিকে আমার মেয়েটাও ঘুমোচ্ছে। চলেন ওইদিকে আমার কেকটাও হয়ে গেছে, এবার আনমোল্ড করব। আসলে কেক খাতি না যত মজা, কেক বানাইনের পরে যদি এরকম একটা সুন্দর মানে আউটপুট আসে, এটা দেখতে যে চোখের কি শান্তি মনের কি শান্তি তা আর বলি বুঝতে পারবো না। এক টুকরো যদি আপনারা খাওয়াইতে পারতাম তাহলে দেখতেন আমার নামে প্রশংসা করতে করতে আপনারা পাগল হয়ে যাইতেন। কারণ এত সুন্দর কেক আপনি মুখে দিলেই মনে হচ্ছে কি একদম মানে মিশে যাচ্ছে। জান দিন জান ওই চা খাওয়ার কাপটা নে দৌড় দেন, 4টে ডিম নে যাইয়েন, সাথে আর একটু ময়দা টয়দা যা আছে তাই নিয়ে বানাই ফেলেন। আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।